নমস্কার, বিকাশ ইলেকট্রনিক্স বাংলার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো রেডিমেড পিক্সেল এলইডি ফেরি লাইটের ব্যাপারে। বিকাশ ইলেকট্রনিক্স। এই যে লাইটটি দেখছেন, এই লাইটটি সম্পূর্ণ কমপ্লিট বানানো হয়ে আছে। শুধুমাত্র আপনাদের মোবাইলের অ্যাডপ্টার ইউজ করে এটিকে আপনারা চালাতে পারবেন। মোবাইলের অ্যাডপ্টারের সকেট রয়েছে, সেই সকেটে আপনাকে এই অ্যাডপ্টারটা কানেক্ট করতে হবে। কানেক্ট করে আপনি এই লাইটটিকে চালাতে পারবেন। বাড়ির যে কোনো জায়গায় আপনি খুব সহজে কিন্তু এটাকে চালাতে পারবেন। এর সঙ্গে আপনি একটি রিমোট পাবেন, যেই রিমোট দিয়ে আপনি এর এফেক্ট এবং স্পিড, কালার সব কিছু চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে আপনার মোবাইলে অ্যাপ ইউজ করেও আপনি এটার কালার চেঞ্জ করতে পারবেন। এটা রয়েছে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ। এখানে যে রেটিংটা রয়েছে সেটা হচ্ছে আপনার IP68 রেটিং রয়েছে। আপনার এই প্রোডাক্টটিতে যদি জল লাগে তাতে ওই প্রোডাক্টটা নষ্ট হবে না। তবে একদম ভারী বর্ষায় অথবা আপনি যদি অনেকটা জলের নিচে আপনি ডুবিয়ে রাখেন তাহলে হয়তো প্রোডাক্টটি ডিফেক্ট হতে পারে। এটা চলে 5 ভোল্টে, আর আপনাদের সাধারণত যে অ্যাডপ্টারগুলো থাকে মোবাইল অ্যাডপ্টার, ওগুলো 5 ভোল্টই হয়ে থাকে। তো চলুন এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কীভাবে আপনারা এটাকে ইউজ করবেন, কীভাবে আপনারা এটাকে কন্ট্রোল করবেন, পুরো ডিটেলস। আর এই প্রোডাক্টটি যদি নিতে চান, স্ক্রিনে এবং ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি, ওখান থেকে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। বেস্ট প্রাইজে আমি আপনাদের প্রোভাইড করবো। আমাদের কাছে ক্যাশ অন ডেলিভারি নেই, ফার্স্ট পেমেন্ট করে আপনাদের নিতে হবে। তো চলুন প্র্যাকটিক্যালি চলে যাই। নমস্কার। এখন আমি এটার প্যাকেটে কী কী থাকে আমি এটা আপনাদের দেখাবো। একটি রিমোট পাবেন, আর সঙ্গে আপনি যেটা হচ্ছে মেন লাইট সেটা পাবেন, আর সঙ্গে একটি কন্ট্রোলার মিন্স আপনার USB সকেটের সঙ্গে। এই যে এলইডিটা দেখছেন, এই এলইডিটা রয়েছে 2812B, যেটা পিক্সেল এলইডি স্ট্রিপ আমরা বলে থাকতে পারি। 2812Bটা সাধারণত পিক্সেল এলইডি স্ট্রিপে ইউজ করা হয়, আর এটা ওয়াটারপ্রুফ রয়েছে। আপনি জলে ডুবিয়ে রাখলেও এটা চলবে। চলুন এরপর আমি যদি এখানে বলি, এখানে রয়েছে একটা কিউআর কোড। এই কিউআর কোড স্ক্যান করে কিন্তু আপনি একটি অ্যাপ ইনস্টল করতে পারবেন। আর এখানে রয়েছে সকেট। এই সকেটটাকে কিন্তু আপনি আপনার চার্জারের অ্যাডপ্টারে কানেক্ট করতে হবে। চার্জারের অ্যাডপ্টারে যদি কানেক্ট করতে হয় কীরকম আমি আপনাদের একটু দেখিয়ে দিই, আপনারা প্রায় অনেকেই জানেন। এই সকেটটা এখানে আপনাকে এইভাবে লাগিয়ে দিতে হবে। এটা আপনার প্লাগ ইন করে দিলে এটা চলা স্টার্ট হয়ে যাবে। তো চলুন আমি এটা ইউজ করবো না, আমার কাছে রয়েছে পাওয়ার ব্যাঙ্ক আমি ইউজ করবো। তো চলুন আমি পাওয়ার ব্যাঙ্কে এটাকে কানেক্ট করে দিই। পাওয়ার ব্যাঙ্কে আমি কানেক্ট করে দিয়েছি। এরপর দেখুন এটা রেড হয়ে জ্বলছে, এখানে স্ক্রিনটা ব্লিঙ্কিং করছে। আসলে স্ক্রিন ব্লিঙ্কিং করছে, লাইটটা না। এরপর রিমোট রয়েছে, রিমোট দিয়ে তো আপনি কন্ট্রোল করতে পারবেন। তার আগে আপনারা অ্যাপে কীভাবে কন্ট্রোল করতে পারবেন সেটা একটু দেখিয়ে দিই। এখন সবাই স্মার্টভাবে প্রোডাক্টগুলোকে চালানোর চেষ্টা করেন। তো চলুন প্রথমে আপনাকে কী করতে হবে, এলইডি ল্যাম্প এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে রয়েছে, ইনস্টল করে নেবেন। এখানে এই যে কন্ট্রোলারটি দেখছেন, এখানে কিন্তু এই কিউআর কোডটা স্ক্যান করলে আপনি এলইডি ল্যাম্পের এই অ্যাপটা ইনস্টল করতে পারবেন। না হলে আপনি প্লে স্টোরে এসে এলইডি ল্যাম্প অ্যাপটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনাকে অ্যাপটি ওপেন করে নিতে হবে। ওপেন করার পর আমি যদি দেখাই, অ্যাপটি ওপেন করার পর এখানে অ্যালাউ কিছু পারমিশন চাইবে, আমি অ্যালাউ করে দিচ্ছি। এটাকে স্কিপ করবেন, এখানে এটাকে এগ্রি করবেন। এগ্রি করার পর এরকম ইন্টারফেস আসবে। এখানে এই যে প্লাসের অপশানটি রয়েছে, প্লাসের অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর ডিএমএক্সে আসবেন। ডিএমএক্সে আসার পর এখানে দেখুন এলইডি ডিএমএক্স, এইটাই ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পারমিশন চাইবে, অ্যালাউ করে দেবেন। এরপর দেখুন এখানে আপনার সামনে কন্ট্রোল চলে আসছে, এখানে আপনি ক্লিক করে এটাকে অন অথবা অফ করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের কালার দিয়ে কিন্তু আপনি এই লাইটটিকে চালাতে পারবেন। দেখুন রেড করলে রেড জ্বলবে, রেড জ্বলে গেছে। ব্লু করলে ব্লু চলবে। গ্রিন করলে গ্রিন, হোয়াইট, যেটা আপনি চান। আপনি যদি চান আপনার পছন্দের কালার অ্যাড করার জন্য, আপনি প্লাস অপশানে ক্লিক করে আপনি এখানে এটাকে স্ক্রোল করে করে আপনার পছন্দের কালার কিন্তু চুজ করতে পারেন। এখানে আপনি ব্রাইটনেস কম করার জন্য আপনি এখানে এটাকে কমাতেও পারেন। দেখেছেন এই ব্রাইটনেসটা কমিয়ে যাবে। তো আপনি চাইলে এখানে এটাকে করতে পারেন। এরপর আমি যদি বলি, এখানে হচ্ছে মুডের অপশানে ক্লিক করে আপনি যদি এফেক্টগুলোকে চেঞ্জ করা যান, এটা অটো রয়েছে। আপনি যদি এফেক্ট চেঞ্জ করতে চান আপনি এফেক্টকে চেঞ্জ করতে পারবেন। এরকম স্ক্রোল করে করে দেখুন এফেক্ট চেঞ্জ হচ্ছে। যতগুলো এফেক্ট আছে এরকম করে আপনি স্ক্রোল করে করে আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে স্পিড আপ ডাউন করার জন্য অপশন রয়েছে। স্পিডকে আপনি বাড়াতে চাইলে বাড়াতে পারবেন, কমাতে চাইলে কমাতে পারবেন। এখানে ব্রাইটনেস কম বেশিও করতে পারবেন। এরপর আমি যদি বলি মেন ফিচার, সেটা হচ্ছে অডিওতে ক্লিক করে কিন্তু আপনি অডিও সাহায্যে এটাকে কিন্তু চালাতে পারবেন। এখানে রয়েছে ভয়েস অনুযায়ী কিন্তু আপনার চলবে এটা। যদি আমি ভয়েস 1-এ ক্লিক করি দেখুন এইরকম চলছে। যদি ভয়েস 2-এ ক্লিক করি, তো এখন কথা বলছিলাম না তাই জন্য বন্ধ হয়ে গেছে। একটু জোরে বাড়ালে এই দেখুন চলছে, দেখেছেন। ভয়েস 3 আছে, এটা ভয়েস 3 ঠিক এরকম জ্বলবে। আর ভয়েস 4 এফেক্ট। এরপর আমি যদি বলি মিউজিক চালাতে চান, মিউজিকের উপর ক্লিক করবেন। মিউজিকের উপর ক্লিক করার পর এইখানে এই যে লোগোটি আছে, এই অ্যারোটির উপর ক্লিক করবেন, অ্যালাউ করবেন। আপনার ফোনে যে কোনো মিউজিক যেগুলো রয়েছে সেটা আপনি অ্যাড করতে চান সেটা এখানে অ্যাড করে নেবেন। টিক করবেন। টিক করার পর সিলেক্ট অল করতে পারেন, না হলে যেটা সিলেক্ট করেছেন সেটার জন্য কনফার্ম সিলেকশন। এবার দেখুন
এটাকে চেঞ্জ করে সেন্সিটিভিটি চেঞ্জ করে আপনি আপনার এই সেন্সিটিভিটিটাকে চেঞ্জ করতে পারবেন। এখানে কালারে চুজ করে আপনি কালারও চুজ করতে পারবেন, রানে ক্লিক করতে পারবেন। ঠিক আপনি এইভাবে কিন্তু আপনি আপনার এই কন্ট্রোলারটিকে কন্ট্রোল করতে পারবেন। এরপর আমি যদি বলি এখানে টাইমিংয়ের অপশানটা এটা ঠিকঠাকভাবে কাজ করে না, আর এখানে সেটিং রয়েছে, সেটিংয়ে ক্লিক করে চিপ সেটিং, এটার চিপ সেটিং আপনি চুজ করতে পারেন। অনেক সময় কী হয়ে থাকে, চিপ সেটিং উল্টো পাল্টা হয়ে যাওয়ার জন্য লাইটগুলো সঠিকভাবে চলে না, তো তার জন্য আপনি এটাকে চুজ করতে পারেন। সাধারণত এটা যেটা করা রয়েছে সেটা ঠিকই রয়েছে। এবার আমি ওকে করে ব্যাক করে বেরিয়ে যাবো এখান থেকে। এরপর দেখুন আমি যদি আপনাদের বলি এখান থেকে আপনি পাওয়ার অফ অন করতে পারবেন। এখানে আপনার ডিভাইসটা দেখাচ্ছে, এটা ব্যাক করে দিচ্ছি। এখানে মোড অপশান রয়েছে, মিউজিক সমস্ত কিছু এখানে রয়েছে, যেটা আমি আপনাদের শেয়ার করলাম। এরপর আমি যদি বলি এখানে রিমোট কীভাবে কাজ করবে, রিমোটে দেখুন আমি যদি রিমোট দেখাই, রিমোটে আপনাকে রিমোটটা দেখতে ঠিক এই রকমের। তো চলুন আমি রিমোটটা একবার অন করে দেখাচ্ছি। এটা হচ্ছে পাওয়ার সুইচ, পাওয়ার ক্লিক করে এটা অন হবে। এটা ভয়েস সিস্টেমে করার ছিল, এই জন্য জ্বলছিল না। এবার দেখুন এটা ডিফল্ট আমি করে দিচ্ছি। এবার দেখুন পাওয়ার অন করলে অন, অফ করলে অফ হয়ে যাবে, এটা সাহায্যে। এখানে দেখুন এখানে হোয়াইটের জন্য এটা দিয়ে রেখেছে, আপনি এটা ক্লিক করবেন, প্রথমে অন করবেন ডিভাইসটা অন করার পর এখানে দেখুন হোয়াইটের উপর ক্লিক করলে এটা হোয়াইট জ্বলবে। হোয়াইট দু টাইপের হয়, দেখেছেন, একটা লাল আর একটা আপনার ডিপ হোয়াইট। এরপর দেখুন এখানে আইসি সেটের অপশান রয়েছে, আর এখানে বিভিন্ন ধরনের এফেক্ট এগুলো। এখানে এটা ক্লিক করলে, ফ্ল্যাশে ক্লিক করলে এই রকমের এফেক্ট আসছে। স্পিড আপ ডাউন করার জন্য এটা ধরে রাখবেন, স্পিড বেড়ে যাবে, আর স্পিড কমানোর জন্য এটা। আর এখানে দেখুন বিভিন্ন ধরনের এফেক্ট রয়েছে, যেগুলো অ্যাপে কন্ট্রোল করা যায়, সেগুলো আপনি এখানে করতে পারেন। এগুলো বিভিন্ন ধরনের এফেক্ট, তো আপনি এইভাবে কিন্তু খুব সহজেই এটাকে কন্ট্রোল করতে পারবেন। এই ধরনের লাইটগুলো, এই ধরনের লাইট আমি যদি বলি আমাদের বাড়িতে ইউজ করেছি আমি, যদি আপনারা ঠিকঠাকভাবে রাখেন আশা করি অনেক দিনভাবে চলে যায় এই লাইটগুলো। আর এই লাইটগুলো দেখতেও খুব ভালো লাগে। আমাদের কাছে এটা অ্যাভেলেবল রয়েছে, বেস্ট প্রাইসে আমি আপনাদের প্রোভাইড করতে পারবো। ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আপনারা যদি এই ধরনের প্রোডাক্ট নিতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। ক্যাশ অন ডেলিভারিতে আমাদের প্রোডাক্ট অ্যাভেলেবল নেই, ফার্স্ট আপনাদের পেমেন্ট করে নিতে হবে। দেখা হবে অনেক একটা ভিডিওতে, সবাই ভালো থাকবেন, নমস্কার।